आज আমি তৈরি করব চাউমিন। তো এখানে আমি ডেস্কিতে জল গরম করতে দিয়ে দিয়েছি আর ভাইকে বলেছিলাম সব কিছু কিনে আনতে। তো ভাই আমার সব কিছু কিনে এনে দিয়েছে। তো আনার পর আমি এখানে চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দিই। সেদ্ধ বসানোর পর নুন হলুদ একেবারে সেদ্ধ করে দেওয়ার পর জল ঝরিয়ে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিই। আর এখানে যা যা সবজি দেয় চাউমিনে তো মোটামুটি আমি সবই কেটে গুছিয়ে নিই। তো গুছিয়ে নেওয়ার পর গরম তেলে হালকা করে সব কিছু ভেজে নিই। ভেজে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছি একটা ডিম, তো এই ডিমটা আমি তারপর ভাজবো। তো ডিমটা আমার ভাজা একটু ভুল হয়ে গেছিলো, তো ডিমটা একটু গোটা গোটা রাখতে হতো, আমি একবারে ছোটো ছোটো কুচি কুচি ঝুড়ি ঝুড়ি করে ফেলেছি। তো এখানে তারপরে সব কিছু ভাজার পর তেলে আমি চাউমিনটাকে হালকা করে ভেজে নিই। ভেজে নেওয়ার পর সবজি ডিম তারপর অনেক কিছু যা দেওয়ার দিয়ে দিয়েছিলাম। তো আমার দোকানের চাউমিনের থেকে আমার ঘরের চাউমিনই বেশি ভালো লাগে খেতে। তো দোকানের চাউমিন বলতে আমি খাইও না ছুঁইও না, আর ঘরে বানানো চাউমিনটাই আমি বরং অনেকটা খেতে পারি। তো আমি বেশিরভাগ দিনই ঘরে চাউমিন বানাই খাওয়ার জন্য। তো তোমরা যারা কমেন্ট করে জানিয়ে যে ঘরের চাউমিন কারা কারা খেতে ভালোবাসো। তো তারপরে এখানে ম্যাগির মশলাটাও দিয়ে দিই পরিমাণ মতো, নাহলে বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তো একটুখানি জিরে গুঁড়ো ছিল, জিরে গুঁড়োটাকেও অল্প করে দিয়ে দিয়েছিলাম। তো এখানে নেড়ে নুড়ে আমার দেখতেই পাচ্ছ যে চাউমিন পুরো রেডি হয়েই গেছে। তো নুনটা একটু সামান্য বেশি হয়ে গেছিলো, তো অতটা কিছু মনে হয়নি। তো চলো এবার খাওয়া যায়। তো এই যে দেখতেই পাচ্ছ ডিশে নিয়ে নিয়েছি, আমি আর আমার ভাই খাবো। তো আমার আর একটা ভাই আছে, তো চলো আর একটা ভাইকে আমি দিয়ে আসি, তাকে না দিয়ে এলে সে আবার কান্নাকাটি করবে। তো ওই ভাইটাকে দিয়ে আসি, তারপর আমি খেয়ে নিই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।